তারিখটা ছিল 28শে অক্টোবর, যেদিন এসআইআর প্রক্রিয়া শুরু হয় পশ্চিমবঙ্গে। খসড়া ভোটার তালিকা 16ই ডিসেম্বর, আর আজ প্রকাশ হলো 28শে অক্টোবর, অর্থাৎ 4 মাস পর এই ভোটার তালিকা প্রকাশ হলো। আর এই 4 মাসে ঘটে গিয়েছে নানা ঘটনা। 27 অক্টোবর 2025 সোমবার নির্বাচন কমিশন ঘোষণা করে 28 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু। पिछले एसआईआर की मतदाता सूची से मैनुअल भी और तकनीकी तरीके से भी दोनों स्तरों पर मिलान का कार्य लगभग पूरा कर लिया गया है और इसके तैयारी के आधार पर अब चयनित राज्यों में एसआईआर का दूसरा चरण प्रारंभ किया जाएगा। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই শুরু করে দেন বিএলওরা। প্রথমে ঘোষণা করা হয় 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে, পরে 7 দিন সময় বাড়ানো হয়। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় বাদ গেছে 58 লক্ষ ভোটারের নাম। এরপর থেকে অনেকের মনে আতঙ্ক, মতুয়াদের মনেও তৈরি হয় আশঙ্কা। 2002 সালে ভোটার তালিকায় আপনার নাম না নাই। শান্তনু ঠাকুর বলছিল যে সম্মতি ভোট থাকবে, আমরা আমাদের গ্রামবাসী সবই আমরা আশঙ্কা আছি, আতঙ্কে আছেন। হ্যাঁ, হাজার হাজার মতুয়ারা আমার মতন সংকটে আছে। খসড়া তালিকায় নাম বাদ গেছে, চূড়ান্ত তালিকায় নাম থাকবে কি? এই আতঙ্কে একাধিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পরেই শুরু হয়ে যায় এসআইআর এর শুনানি। কয়েক লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। এ নিয়ে নানা জায়গায় হয়রানির ছবি দেখা যায়। কোথাও ভিড়ে ভিড়, লম্বা লাইন। কোথাও শতায়ুকে শুনানিতে ডাক। কোথাও শুনানিতে হাজিরা দেন অসুস্থরাও। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার চুডাকুট্টি, এখানকার বছর 32-এর যুবক শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে আত্মহত্যা করেন বলে অভিযোগ। এসআইআর আতঙ্কে এভাবেই একের পর এক আত্মহত্যা এবং মৃত্যুর অভিযোগ ওঠে। শুধু ভোটার নন, এসআইআর কাজের চাপে বেশ কয়েকজন বিএলও আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে। হয়রানি, মৃত্যু, আত্মহত্যা, একের পর এক অভিযোগ। শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী, উত্তর দিনাজপুরের চাকুলিয়া এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। গরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কাজে অসন্তোষ প্রকাশ করেন। Process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marry, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. Election Commission, WhatsApp Commission is saying it is only the mic to observer.
Only they are deleting all the names. They are all government of India officials. They are not allowing the people. So let the matter. They are not allowing the Legal domain. state officials. They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন, যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে। ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। 13ই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানি শেষ। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ করছে বিচার বিভাগ। 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ।